কি করেছি তোরে আমি নিয়ে ওই জায়গায় তো মাত্র খালি তো 8 বছর না, শুধু 8 দিন আটকিয়ে রাখবো, এমনি মরে যাবে। এই খেলা হবে যে লোকটা বলেছিল কাওয়া, এই কাওয়ারে নিয়ে ওখানে আটকে রাখা শয়তান। এখনো পর্যন্ত বলে আমরা কি করলাম যে আমাদের পদত্যাগ করা লাগবে। আপনি টের পাচ্ছেন? টের পাচ্ছেন? আপনি আয়না ঘরে চলেন, আমরা ডিবি অফিসে চলেন। আহ্বান জানাচ্ছি, এটা যেহেতু রেকর্ড হচ্ছে, বাংলাদেশে শুধু ওই ডিজিএফআই এর যে আরবেন নিচে ওই মাটির হয় না ঘর না, এই শুধু এই কাউন্টার টেরোরিজম এই ডিবি অফিসে না, বাংলাদেশের বহু জেলাতে এখনো গোপালগঞ্জ সহ অনেক জায়গায় আয়না ঘর আছে। এই জায়গায় এখনো মনে হয় মানুষজন আছে, যদি খোঁজ নেওয়া যায় পাওয়া যাবে। যারা আছে তাদেরকে এই মুহূর্তে মুক্ত করার দাবি জানাচ্ছি। এর চাইতে মানবতা বিরোধী অপরাধ আর হয় না। আল্লাহ আমাদের সম্মতি দান করুন। কোরআন প্রচার করতে গেলে গোপনকারী আল্লাহর ভাষায় জালেম, আমরা জালেম হতে চাই। সুতরাং তেলাওয়াত কিন্তু একটা সামনে রেখে, যেহেতু তাফসীর লিখেছেন, হক আদায় করার একটা চেষ্টা চালাচ্ছি, সব বাদ দিয়ে দিলাম। আপনারা তাফসীরে ফি জিলালিল কোরআন আর ইবনে কাসির এই দুইটা একটু যদি পান, সূরা আরাফের এই প্রথম 1, 2, 3 আয়াত একটু দেখে নেবেন, তাহলে আমার এই কথাগুলোর অর্থ খুঁজে পাবেন। সূরা আত-তাওবা 111 নম্বর আয়াত, একটা মাত্র আয়াত পড়েছি। দেখি আমরা আয়াতের ভেতরে কি পাই। জবান খুলে পড়েন, এই একটু বসেন। আপনারা অনেকক্ষণ বসে আছেন, অনেকের বিভিন্ন জায়গায় যেতে মনে পড়ছে না। আর একটু সময় দেওয়া যাবে না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ, এই আল্লাহর কথা শোনাচ্ছি, খুব খেয়াল করি। অবশ্যই আমি আল্লাহ কিনে নিয়েছি, ক্রয় করে নিয়েছি মুমিনদের কাছ থেকে, তাদের জান এবং মাল বিনিময়ে তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছি। 4টা কথা পেয়েছি আয়াতে। কয়টা? আপনারা শুনছেন তো? এখানে সরাসরি কিনা বেচা চলছে। কিনতে চাচ্ছেন কে? তাহলে এখানে ক্রেতার নাম কি বলেন? আরো জোরে বলেন। বিক্রেতাকে? না না, আমরা না, মুমিনরা। কারা? এ বেনজিরের সম্পদ আল্লাহ কিনবে? হ্যাঁ, কথা বলেন। তো যা সম্পদ সবই তো অবৈধ। এ পলকের সম্পদ কিনবে? এ পলয়ের সম্পদ কিনবে? আল্লাহ এই জন্য মিনাল মুমিনিনা দিয়েছেন। যার তার কাছে আল্লাহ কিনতে চান না, কারণ যেটা দিতে চায় এটা তো দুনিয়ার কোনো সাধারণ জিনিস না, এটা জান্নাত। সে জান্নাতের একটা শিখের মূল্য তামাম বিক্রি করলে হবে না, এরকম একটা দামি জিনিস দিয়ে আল্লাহ কিনতে চাচ্ছেন। সবারটা না। মিনাল মুমিনিনা না দিয়ে আল্লাহ যদি মিনাল মুনাফিকিনা দিত, তাহলে এদেশের সবাইটা আল্লাহ কিনতো। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ কিনতে চান সরাসরি মুমিনেরটা। কারটা? এদেশে মুমিন এখন কম না বেশি? দিন দিন বাড়তেছে। 5 তারিখ পর্যন্ত মুমিন মাত্র এই দেশে কোরআন আর হাদিস অনুযায়ী মাত্র 20% ছিল। এই 5 থেকে আজ 21, এই কয়দিন? এই 16 দিনে অলরেডি একটা জরিপ পেলাম, 35 ভাগের উপরে মানুষ এই দেশে আছে এখন যারা ইসলাম রাষ্ট্রীয়ভাবে চাচ্ছে। যেভাবে শুরু হয়েছে আমার তো মনে হচ্ছে এভাবে যদি কিছুদিন চলতে থাকে 51 ভাগ তৈরি হতে আর বেশি দিন লাগবে না। কারণ এটা কোরআনের নির্দেশ, আরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আপনি যখন দেখবেন যে আল্লাহর সাহায্য এসে গেছে, বিজয় তখন পাবেন, আর বিজয় হলে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে। শুধুমাত্র ডাক্তার মতিউর রহমান এবং আলেমদের একামতে দিনের দায়িত্ব যারা পালন করে, এই কর্মী, এই খাদেমদের একটু চেষ্টার কারণে আমরা চর্মচোখ দিয়ে দেখতে পাচ্ছি এই দেশে আজ দলে দলে মানুষ বুঝে ইসলামে প্রবেশ করছে। এমনকি জালেমদেরও যারা সাপোর্ট করতো তারা বলছে না, ভুল হয়ে গেছে, তারা এখন ইসলামে আসতেছে। এই হিসাবে 35 ভাগ প্রায় হয়ে গেছে। 51 ভাগ যদি হয়ে যায় এই দেশটা একটা রোল মডেল হয়ে যাবে। কোরআনের কথা কখনো মিথ্যা হবে না। চর্ম চোখে আমরা দেখতে চাই যে এই কোরআন দিয়ে বাংলাদেশ চলছে। এই 16 দিনে যদি 20 থেকে 35-15 ভাগ বেড়ে যায়, আর 20 দিন সময় দেন, 51 ভাগ পার হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এদেশ এই 53 বছর বহু মানুষ চালিয়েছে, আমরা দেখলাম নাকি দেখলাম না? কি বাবা চালিয়েছে, স্বামী চালিয়েছে, বউ চালিয়েছে, ভাবি চালিয়েছে, আরো যা বলেন চাচাও চালিয়েছে 9 বছর। এক কথা বলছেন কেন? শুধুমাত্র এখন দেখতে বাকি আছে যে কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। এটা আমরা দেখতে চাই না। কারা কারা কোরআন দিয়ে দেশ চলুক দেখতে চাই, দেখি লিল্লাহি